এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমাদের বক্তাগণ বলেছেন প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। 1% ভোট যেই দল পাবে কমপক্ষে তার 3 জন এমপি সংসদে যাবে ইনশাআল্লাহ। কিন্তু কোন রাজনৈতিক দলের জন্য সমস্যা আছে। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা নমিনেশন বিক্রি করতে পারবে না। তাদের নমিনেশন বিক্রির কোটি কোটি টাকার ইনকাম বন্ধ হয়ে যাবে, যার জন্য অনেকে এই পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছে। সংগ্রামী বন্ধুগণ, অনেক কথাই বলার ছিল, কিন্তু অনেক নেতৃবৃন্দ এখনো বাকি রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি আমার দলের বিষয়ে আরেকটি কথা বলেই বক্তব্য শেষ করব। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সৃষ্টির লগ্ন থেকে এই বাংলাদেশে সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। কিন্তু এই দলটির জনপ্রিয়তা দেখে একদল কুচক্রী মহল আমাদেরকে আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ভাই, কি প্রমাণ দেখাইতে পারবেন? আপনারা অনলাইনে যে ছবিগুলো দেখান, অত্যন্ত দুঃখের বিষয়। একটা দলের জাতীয় কাউন্সিলে বিভিন্ন দলের লোকজনদেরকে দাওয়াত করা হয়। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিলেও আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তখন এনসিপি ছিল না, গণ অধিকার পরিষদ ছিল, অন্যান্য দল সহ অনেক দলের নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়েছে। সেই জাতীয় কাউন্সিলের একটি প্রোগ্রামে আপনারা